তাহলে এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটসের প্রথম পার্ট আমরা আগের দিন পড়েছি, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। দেখে নাও। আই নর্মালি এট উইথ মাই মাদার। আই বলতে এখানে এপিজে আব্দুল কালামকে বোঝানো হচ্ছে। উনি বলছেন যে আমি সাধারণভাবে খেতে বসতাম আমার মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, মানে যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরের মেঝেতে বসতাম। শি উড প্লেস এ ব্যানানা লিপ বিফোর মি, তিনি আমাদের সামনে একটা ব্যানানা লিপ মানে হচ্ছে কলার পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ শি দেন ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তার উপরে তিনি কী করতেন, ওই ভাত দিয়ে দিতেন আর তারপর সুগন্ধি ডাল দিতেন। এ ভ্যারাইটি অফ শার্প, এক ধরনের ওই মানে শার্প মানে আমি যেটা বলছিলাম গেড়ি গুগলি বা এই জাতীয় জিনিস, তার এক হচ্ছে ডিশ থাকতো। হোমমেড পিকিল, বাড়ির তৈরি আচার থাকতো। অ্যান্ড এ ডল্প অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর ওই থোকা থোকা একদম তাজা নারকেলের চাটনি থাকতো। দ্য শিবা টেম্পল হুইজ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। মনে রাখতে হবে শিব মন্দির যেটা রামেশ্বরমকে বিখ্যাত বানিয়েছিল সন্ন্যাসীদের কাছে, পিলগ্রিমসদের কাছে, পিলগ্রিমস মানে সন্ন্যাসী, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল মূলত মুসলিম অধ্যুষিত। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু এখানে প্রচুর হিন্দু পরিবারও থাকতো। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে সহাবস্থান, বন্ধুত্বপূর্ণভাবে থাকা। তারা বন্ধুত্বপূর্ণভাবে সেই মুসলিম পরিবারের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা প্রাচীন মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা নিয়ে যেতেন আমাকে সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, আমার কিন্তু সেই মানে নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া মানে আমার মধ্যে সেই সুন্দর যে চিন্তাভাবনা সেটা কিন্তু ছিল না, বা একেবারে সঠিক চিন্তাভাবনা ছিল না। অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, ওই যে আরবীয় ভাষায় যে প্রার্থনাটা করা হতো তার অর্থ কিন্তু আমার কাছে পরিষ্কার ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম দ্যাট দে রিস্ট গড, এটা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে। ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, আমার বাবা যখন সেই মসজিদ থেকে বাইরে বার হতেন বা বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পর, পিপিল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের মানুষেরা, মনে রাখতে হবে বিভিন্ন ধর্মের মানুষেরা তারা কিন্তু বাইরে বসে থাকতো। ওয়েটিং ফর হিম, অপেক্ষা করতো তার জন্য। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার, তাদের মধ্যে অনেকে থাকতো যারা ওই বাটিতে করে জল নিয়ে আসতো টু মাই ফাদার, এবং আমার বাবাকে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে প্রেয়ার, যে তা ওই আঙুলের মধ্যে মানে জলে আঙুল স্পর্শ করে কী করতো, প্রার্থনা করতো তাদের জন্য। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে এই জল নিয়ে আসা হতো বাড়িতে অনির্দিষ্টকালের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, এছাড়াও আমার মনে আছে যে লোকজন আমাদের বাড়িতে আসতো বাবার সঙ্গে দেখা করতে, বাবাকে ধন্যবাদ জানাতে, যখন তারা কিওর্ড বা সুস্থ হয়ে যেত। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্ক দেম, তাদেরকে জিজ্ঞাসা করতেন, তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাতে, দ্য মার্সিফুল, যে কিনা দয়াবান। তো এই পর্যন্ত থাকবে আজকে পড়া। নেক্সট পার্ট আমরা তার পরের দিন পড়ব।